রামনবমীকে সামনে রেখে খড়গপুরে লাঠি খেলার প্রস্তুতি এখন তুঙ্গে। শহরের বিভিন্ন প্রান্তে আখড়াগুলিতে জোর কদমে চলছে মহড়া। আর সেই প্রস্তুতিতে অংশ নিতে হাজির হন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন বাজনার তালে তিনি নিজেও লাঠি হাতে নেমে পড়েন। কখনো এক হাতে কখনো দুই হাতে দক্ষতার সঙ্গে লাঠি ঘুরিয়ে উপস্থিতদের মুগ্ধ করেন। তার এই অংশগ্রহণে কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। বিশেষভাবে মহিলাদের অংশগ্রহণে গুরুত্ব দিয়ে তিনি তাদের লাঠি খেলায় যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন এবং প্রশংসাও করেন। তার বক্তব্য, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণেই এই ঐতিহ্য আরো শক্তিশালী হবে। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন রামনবমী উপলক্ষে খড়গপুর শহরের বিভিন্ন আখড়া থেকে শোভাযাত্রা বের হবে। সেই শোভাযাত্রাকে সফল করতে এখন থেকেই প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খড়গপুরে রামনবমী আখড়ার আগে একদিন অভ্যাসের জন্য সমস্ত আখড়াকে আমরা এক জায়গায় ডাকি। এবারও তাই হচ্ছে। এখানে শ্যামবাবা মন্দিরের মাঠেতে খড়গপুরের সব আখড়াকে আমরা ডেকেছিলাম। যারা পুরনো ওস্তাদ আছেন তাদেরকে ডেকেছিলাম। আর যারা খেলা দেখেন, লাঠি ছেলে মেয়ে সবাই এসেছিলেন আজকে এখানে প্র্যাকটিস হলো এক জায়গায়। আপনি আখড়া করেছেন? আমি আখড়ার সঙ্গে যুক্ত আছি। আমরা এই সমস্ত পরম্পরা সংস্কৃতি খড়গপুরের রামনবমী বিখ্যাত, খুব উৎসাহের সঙ্গে সেই দুপুর থেকে রাত দুপুর অবধি চলে। হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এটা খড়গপুরের একটা পরম্পরা, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমরা করছি। বর্তমান রাজনৈতিক যুগোপযোগী সময়ে আখড়ার গুরুত্ব কতখানি বলে মনে হচ্ছে? আখড়ার গুরুত্ব চিরদিনই আছে। প্রাচীনকালে ছিল, পৌরাণিক কাল থেকে আজ পর্যন্ত। আখড়া মানে খালি লাঠি ঘোরানো নয়, আমাদের অনেকগুলো আখড়া আছে। অযোধ্যাতে গেলে দেখতে পারেন সাধু সন্তরা সমাজে সেবা করেন, ধর্মের আর ওখানে জাগরণ হয়, পুজো পাঠ হয়, সংস্কৃতি হয়। ধর্ম রক্ষার জন্য শক্তি যে সাধনা, সেটা হচ্ছে আখড়া। এই 2019 সালের দিলীপ ঘোষের যে লাঠি খেলানোর জোশ এবারের নির্বাচনে কি সেটা কি দেখা যাবে? ও সবসময় জোশ আছে। আমাদের এখানকার খড়গপুরের যুবকরা সেদিন কবজির জোর দেখাবেন রামনবমীর দিন 26 তারিখ, যেদিন শোভাযাত্রার বেরোবে আখড়া। ধন্যবাদ। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার
9145472202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেন্দা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।